আমাদের সাথে রয়েছেন মিসেস দীপ্তি পাল চৌধুরী। ওনার চোখে এক ধরনের প্রবলেম রয়েছে যেটাকে ফুক ডিস্ট্রফি বলা হয়। কালকে ওনার সার্জারি হয়েছে এবং সার্জারির পরে আজকে উনি পোস্ট অপ চেকআপে এসেছেন। তাতে ওনার ভিশন রয়েছে 6/12 পার্শিয়াল এবং পিনহোল ভিশনে ওনার পুরোপুরি 6/6 চলে এসছে এবং কর্নিয়ার যে হেজ থাকার কথা ছিল বা কর্নিয়ার একটা ঝুঁকিপূর্ণ অবস্থা হতে পারতো সেটা কিন্তু একেবারেই এই মুহূর্তে নেই। আমি যেখানেই দেখিয়েছি সেখানে একই কথা, স্যার যে কথা বলেছেন সেই কথাই বলা হয়েছিল। কিন্তু হ্যাঁ, বাকি জায়গায় আমাকে এটা বলা হয়েছিল যে দুটো অপারেশন একসাথে করতে, মানে ছানিটাও করতে, তারপরে কর্নিয়া ট্রান্সপ্ল্যান্টটাও করে নিতে। তো আমি ভেবেছিলাম যে কর্নিয়া ট্রান্সপ্ল্যান্টটা তো অতটা মানে একটা বড় ব্যাপারই, হট করে নেওয়ার ডিসিশনটা কি ঠিক হবে? আর লাস্ট ইয়ার এমনিতেও আমি আমার শ্বশুরমশাইকে স্যারের কাছে অপারেট করাতে আমি ভাবলাম যে ঠিক আছে, আমি একবার স্যারের কাছে গিয়ে কনসাল্ট করে দেখি। তো স্যার আমাকে এইটুকু বলেছিলেন যে স্যার আপনার 100% দিয়ে ট্রাই করবেন যাতে সেকেন্ড ওটিটা না করতে হয়। গতকাল আমরা এই ভদ্রমহিলার ছানি অপারেশন করলাম। ছানি অপারেশন তো প্রতিনিয়তই করা হয়ে থাকে, কিছু কিছু কেস একটু কমপ্লিকেটেড হয়। তা ওনার একটা চোখের সমস্যা ছিল, যে সমস্যাটা হচ্ছে চোখের যে কর্নিয়া বলি আমরা, যেটা চোখের ব্ল্যাক পোর্শন, যেটা হচ্ছে স্বচ্ছ অংশ যার মধ্যে দিয়ে লাইট চোখের মধ্যে ঢোকে, তার যেটা সবচেয়ে ব্যাক লেয়ার, যেটাকে আমরা কর্নিয়াল এন্ডোথেলিয়াম বলি, তার একটা অসুখ ওনার আছে, যেটাকে ফুকস এন্ডোথেলিয়াল ডিস্ট্রফি বলা হয়। এখন ফুকস এন্ডোথেলিয়াল ডিস্ট্রফির পেশেন্টদের সমস্যাটা হচ্ছে এই ছানি অপারেশনের সময় যখন চোখের ভেতর জলের জেট যায়, কর্নিয়াটা স্পঞ্জের মতো হয়ে যায়, ওই জলটা কর্নিয়া ধরে নেয় আর ওটা বেরোতে পারে না, কারণ কর্নিয়ার মধ্যে যে পাম্পটা থাকে ওই পাম্পটা তখন আর কাজ করে না, জল বার করার ক্ষমতাটা চলে যায়। পেশেন্ট আমাদের বলে, হ্যাঁ ডাক্তারবাবু, আগেও 2-3 জায়গায় দেখিয়েছি, সব জায়গাতেই আমাদের এই কথা বলেছে এবং বলেছে যে ওনার ক্যাটারাক্ট অপারেশন সাকসেসফুল হওয়ার চান্স কম, এবং বেশিরভাগ ক্ষেত্রেই ওনাকে বলা হয়েছে যে ক্যাটারাক্টের সাথে সাথে আপনার কর্নিয়ার ওই লেয়ারটাকে আমাদের ট্রান্সপ্লান্ট করতে হবে। তো আমরা পেশেন্টকে খুঁটিয়ে পরীক্ষা নিরীক্ষা করি, কিছু প্যারামিটারস দেখে আমার মনে হয় যে এটা যদিও ওনার ফুকস এন্ডোথেলিয়াল ডিস্ট্রফি আছে, কিন্তু এখনো পর্যন্ত কর্নিয়ার হেলথ অতটা খারাপ হয়নি যে ক্যাটারাক্ট অপারেশনের পর একদম ওনার দৃষ্টি চলে যাবে বা কিছু। চান্স অবশ্যই আছে, কিন্তু যদি আমরা প্রপার সেফটি ডিভাইস নিয়ে খুব সফট হ্যান্ডে খুব স্লো মোশন ফেকো করতে পারি উইথ অল প্রপার প্রিকশনস, তাহলে হয়তো আমরা ওনাকে ভালো দৃষ্টি ফেরত দিতে পারবো। এই মুহূর্তেই কর্নিয়াল ডিকম্পেনসেশন বা কর্নিয়া ট্রান্সপ্লান্ট করার দরকার নাও হতে পারে। তো আমরা গতকাল ওনার অপারেশন করলাম। এই অপারেশন গুলো চ্যালেঞ্জিং এই কারণে যে আমাদের যে জায়গায় ফেকো অপারেশনটা হয় তার সমস্ত জলের চাপ, যা পরিমাণ হিট এনার্জি হয়, সব ডাইরেক্টলি গিয়ে কর্নিয়াল এন্ডোথেলিয়ামকেই অ্যাটাক করে। তো আমরা অপারেশনের সময় একটা খুব ভিসকোইলাস্টিক একটা জেলি ব্যবহার করলাম, যে জেলিটা দিয়ে আমরা কর্নিয়ার ওই লেয়ারটাকে যতটা সম্ভব কভার করে দিয়ে পুরো অপারেশনটাই ক্যাপসুলার ব্যাগের মধ্যে সম্পন্ন করলাম, যাতে করে অপারেশন রিলেটেড যেটুকু এনার্জি রিলিজ হয় বা যেটুকু ওয়াটার বা লেন্স স্ক্যাটারিং হয়, যেটা কোনোভাবে ওনার কর্নিয়াল এন্ডোথেলিয়ামকে হিট করতে না পারে। আজকে উনি যথেষ্ট ভালো দেখতে পাচ্ছেন এবং আমার মনে হয় নিকট ভবিষ্যতে ওনার কোনো সমস্যা হওয়ার কথা নয়। স্যারের প্রতি খুবই থ্যাঙ্কফুল যে আমাকে আর সেকেন্ড ওটির কথাও চিন্তা করতে হলো না, একটাতেই হয়ে গেল, এটাও খুব মানে থ্যাঙ্কফুল, মানে চোখ বলে কথা। অনেক চেষ্টা করে আমার এই কর্নিয়াটা বাঁচিয়েছে, তার জন্য স্যারকে ধন্যবাদ, খুব থ্যাঙ্কফুল।